ও আরে ব্রো, এটা কোথায় চলে এলাম? হ্যাঁ 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 এ তো 7 বছর আগে মিউজিয়াম থেকে খোয়া যাওয়া আর্টিফ্যাক্টস মনে হচ্ছে। হ্যাঁ সবসময় এভাবেই ভয় পেয়ে থাকেন নাকি আজকাল? না, ওই মন্দারের মৃত্যুর পর থেকে। মন্দারের মৃত্যু এর কারণ নাকি সেদিন পুলিশকে যে মিথ্যে বয়ান দিয়েছেন সেটা কারণ? আপনি কি বলতে চাইছেন? আপনি বলেছিলেন সেদিন রাত 9টায় রাহুলের সঙ্গে মোহরা থেকে বেরিয়েছিলেন, কিন্তু আপনার স্ন্যাপগ্রাম অ্যাকাউন্ট তো অন্য কিছু বলছে। 9:15 ফটো আপলোড হয়েছে, এই দেখুন। আমায় ক্ষমা করে দিন, আমি আপনাকে মিথ্যে বলেছি। আমরা 9টায় মহরত থেকে বেরোয়নি। রাহুল আমাকে মিথ্যে বলতে বলেছিল। 9:15 রাহুল কারোর সঙ্গে কথা বলতে বলতে বাইরে যাচ্ছিল, আর আমি ওর পিছু নিয়েছিলাম। ওই দিন শীতল মারা যাবে বুঝিনি, ওটা প্ল্যানের মধ্যেই ছিল না। আমাকে ক্ষমা করে দিন। রাহুল আমাকে রিকোয়েস্ট করে, কাউকে কথাটা বলতে বারণ করে। ও চাইনি যে ধীরজের সঙ্গে ওর কনভারসেশনটা কেউ জানতে পারুক। রাহুল ধীরজের সঙ্গে কোন প্ল্যানের ব্যাপারে কথা বলছিল কিছু জানেন? ও আমাকে এ বিষয়ে কিচ্ছু বলেনি, এমনিতেই খুব ডিস্টার্ব ছিল। তারপরেই মন্দারের মৃত্যু হয়, যা দেখেও আরো ভয় পেয়ে যায়। গড়ের স্টেটমেন্ট অনুযায়ী রাহুল শীতলের মৃত্যুর ব্যাপারে কিছু তো জানতো। এবার ওর সঙ্গে কথা বলা দরকার। কি রাহুল? ও নো, আমি পৌঁছতে দেরি করে ফেলেছি। রাহুল মার্ডার হওয়ার ফলে ও যে সিক্রেট জানতো তাও হাতছাড়া হলো। স্যার, একটা ভাঙা হার্ড ডিস্ক পেয়েছি, যেটা মন্দারের স্টুডিও থেকে গায়েব হয়েছিল। আর এই পোড়া মমি স্যুটটাও পেয়েছি। মানে আমার সন্দেহই ঠিক। 7 বছর আগে শুটিং এ আসল মমি জেগে ওঠেনি, সবকিছু একটা নাটক ছিল। তার মানে এই সবকিছুর পেছনেই ওর অঙ্কুশ। ঘরে দয়া আর অভিজিৎ যে আর্টিফ্যাক্টস পেয়েছে সেগুলো 7 বছর আগে মিউজিয়াম থেকে চুরি হয়েছিল, সেই জন্যই ধীরজ সর্বশান্ত হয়েছিল। আর অঙ্কুশ রাতারাতি বড় লোক, ব্ল্যাক মার্কেটে মিউজিয়ামের অনেক ভ্যালুয়েবল জিনিস বিক্রি করেছে। রাহুল তার মানে এই প্ল্যানের কথাই বলছিল, অ্যাক্সিডেন্টের আড়ালে মিউজিয়ামের জিনিস চুরি করা। এতে রাহুল আর অঙ্কুশ পার্টনার ছিল। অঙ্কুশ প্ল্যান করতো আর রাহুল তাকে রূপ দিত। আর রাহুলের ঘরে যে মমি কস্টিউম ছিল সেটা ফায়ারপ্রুফ ছিল, তার সঙ্গে রাহুলের ডিএনএ ম্যাচ করছে। তার মানে দাঁড়ালো মমি কস্টিউমের রাহুলই ছিল। মিউজিয়ামে চুরি যদি প্ল্যান ছিল, তাহলে ফায়ারপ্রুফ মমি কস্টিউম কেন বানিয়েছিল? তার মানে এটা অ্যাক্সিডেন্টই না, আগুন লাগানো হয়েছিল। দয়া, হার্ড ডিস্ক রিড হয়েছে? আমার মনে হয় অভিজিতের উত্তর হার্ড ডিস্কেই আছে। গৌরীর কথা মানলে শীতলের মৃত্যু প্ল্যানে ছিল না, সেটা নিয়ে রাহুলের দুঃখ আর ছিল। সেই জন্যই ও মার্ডার হলো। হ্যাঁ, সেই জন্যই হয়তো অঙ্কুশ ওর মুখ সারা জীবনের জন্য বন্ধ করে দিল। ক্র্যাক করে ফেলেছি স্যার, হয়ে গেছে। একটা ছোট ভিডিও পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, ও, দেখে মনে হচ্ছে আগুন লাগানো হয়েছিল। এডিটর মন্দারও এটাই দেখেছিল, সেই জন্যই মার্ডার হলো। আর হার্ড ডিস্কও ভ্যানিশ হয়ে গেল। স্যার, আমি বলছি কি অঙ্কুশকে অ্যারেস্ট করেই ফেলুন। হ্যাঁ, কিন্তু ওকে অ্যারেস্ট করতে পারবো না, কারণ সিচুয়েশন এটাই বোঝাচ্ছে যে শুধুমাত্র রাহুল প্ল্যানের সঙ্গে জড়িত। হার্ড ডিস্কও রাহুলের ঘরে পেলাম। অঙ্কুশের এগেইনস্টে কোনো প্রমাণ নেই। ওর ঘর থেকে পাওয়া মমি আর আর্টিফ্যাক্টস আমরা ওয়ারেন্ট ছাড়া খুঁজে পেয়েছি, তাই কোর্টে কিছু প্রমাণ করতে পারবো না। তাই ওকে এই খুনগুলোর জন্য দায়ী করা যাবে না। মন্দার যখন মার্ডার হয় অঙ্কুশ মুহূর্তে ছিল, রাইট? কিন্তু রাহুল যখন মার্ডার হয় তখন কোথায় ছিল? ও তখনও সেকেন্ড ফিল্মের প্রিমিয়ারে ছিল। নেটে ওর ফটো আছে, যেমন মহারতের ছিল। দুটো সিচুয়েশনই ওর সাপোর্টে। এমনও হতে পারে
দুটো সিচুয়েশনেই ও গিয়ে হুম হুম। মার্ডার করে ফিরে এসেছে, কারণ ওর লোকেশন আর ক্রাইম সিনের ডিস্টেন্স খুব বেশি না। কিন্তু স্যার এটা প্রমাণ করা হেব্বি চাপ হবে, ওর দুটো ফোনই সেই সময় অফ ছিল। হ্যাঁ, বাট আই লাভ দিস টেকনোলজি। আমার গার্লফ্রেন্ডের থেকেও বেশি কাছের এটা, মানে সকাল থেকে রাত পর্যন্ত আমার সবকিছু মনে থাকে ওর। ওর স্মার্ট ওয়াচ, অঙ্কুশ নিজের আগেনস্টে প্রমাণ নিজের হাতেই পড়ে আছে। আরে ইন্সপেক্টর প্রদ্যুমন, আপনি এসেছেন। খুনিকে খুঁজে পেয়েছেন আপনি? এখনো না, কিন্তু পেয়ে যাব। আপনার সঙ্গে একটা পার্সোনাল কাজ ছিল। হ্যাঁ, এই ছেলেগুলো আপনার ফ্যান। আপনার আপত্তি না থাকলে আপনার সঙ্গে একটা ফটো তুলতে পারে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়, এসো এসো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। সো মাচ স্যার। আচ্ছা, আরো একটা কাজ ছিল। হুম, দয়া একটা ছোট্ট ভিডিও বানিয়েছে যেটা আপনাকে দেখাতে চায়। হ্যাঁ স্যার। আচ্ছা, ফিটনেস অ্যাপের ভিডিও। হ্যাঁ, আর আপনি জানেন স্মার্ট ওয়াচ এতটাই স্মার্ট যে আপনার ফোন অফ থাকলেও ও আপনার মুভমেন্ট আর লোকেশন ট্র্যাক করতে থাকে। আর দেখুন, হুম। এই স্মার্ট ওয়াচের ওনার তো কাল রাতেও এই সময় বেশ অ্যাক্টিভ ছিল। দেখুন দেখুন। আরো কাল রাত 7:30টায় গ্লোকেন সিনেমা থেকে প্যারাডাইস অ্যাপার্টমেন্টে গেছিল, আর ঠিক 8টার সময় গ্লোকেন সিনেমাতে ফিরেও এসেছিল। আর এটা দেখুন, এই সময় ওর হার্টবিট অনেক বেশি ছিল। ধক 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 ধক। এটা কার? এসব আমাকে কেন বলছেন? এবার সেটাও কি বলে দিতে হবে না? হ্যাঁ? মিস্টার অঙ্কুশ আনন্দ, ফোন অফ করার কথা তো আপনার মনে ছিল, কিন্তু স্মার্ট ওয়াচ খুলতে ভুলে গিয়েছিলেন, যে আপনার প্রতিটা মুভমেন্ট ক্যাপচার করেছে। কখন আপনি রাহুলের বাড়ি গেলেন, তাকে মারলেন, আবার কখন প্রেমিয়ারে পৌঁছলেন। এই 30 মিনিটের মধ্যে আপনি রাহুলকে মার্ডার করেন, কারণ একমাত্র ও জানতো যে 7 বছর আগে আপনার কুটিল মাথায় কোন কোন খেলা চলছিল। আর আপনি মন্দারকেও মার্ডার করেন, কারণ রাহুলের আগুন ধরানোর ফুটেজটা ও পেয়েছিল। সেই রাতে মন্দার আপনাকে ফোন করে সে কথা বলেছিল। হ্যালো, অঙ্কুশ স্যার, ওই পুরনো ফুটেজে আমি অদ্ভুত কিছু একটা দেখতে কি? পাচ্ছি। আপনি তাড়াতাড়ি এখানে চলে আসুন। আর তখনই আপনি ঘাবড়ে গিয়ে আপনার ফোন অফ করে দেন, যাতে আপনার মুভমেন্ট কেউ ট্র্যাক না করতে পারে। হ্যাঁ, বাট আই লাভ দিস টেকনোলজি। আমার গার্লফ্রেন্ডের থেকেও বেশি কাছের এটা। স্যারের কাছে আপনাকে অ্যারেস্ট করার মতো সব প্রমাণ আছে। আপনার ঘরে মিউজিয়ামের জিনিস লোকানো আছে, সেটাও জানেন। কিন্তু আপনার শয়তানি বুদ্ধির আরো একটা দিক আমি জানতে চাই। মিউজিয়ামের অরিজিনাল আর্টিফ্যাক্টস আর মমি সরিয়ে রাহুলকে কি করে মমি বানিয়ে রাখলেন? সিকিউরিটি চোখে ধুলো দিলেন কি করে? কথার জাল না বিছিয়ে সত্যি বললে ভালো হয়। ঠিক বলেছেন আপনি। ভেবেছিলাম আমার প্ল্যানে কোনো ফাঁক নেই। আমরা রাতেই অরিজিনাল আর্টিফ্যাক্টসের জায়গায় নকল জিনিসপত্র রেখে শুটিং এর জন্য আনা ইকুইপমেন্ট বক্সে রেখে দিয়েছিলাম। ফিল্ম শুটিং এর জন্য অনেক লাইটস, অনেক ক্যামেরা আর ইকুইপমেন্ট লাগে। মমি রাখার মতো অত বড় বাক্স সবার চোখের সামনে দিয়ে নিয়ে যাওয়া মুশকিল ছিল। ধীরজ স্যার শুনুন, গার্ডকে বলুন মিটার রুম দেখিয়ে দিতে। জেনারেটর যদি দেরিতেও আসে তাহলে শুটিংটা অন্তত শুরু করা যাবে। হ্যাঁ, ঠিক কথা, এখনই বলছি। Yes! তোমাদের প্রমাণ তোমাদের সঙ্গেই পুরে ছাই হয়ে যাবে, আর সঙ্গে আমার স্বীকারোক্তিও। হ্যাঁ। দয়া, দরজা ভেঙে দাও।
কারোর চোট লাগেনি তো? অল গুড No, স্যার। sir. যতই গভীর ষড়যন্ত্রের জাল বোনা হোক না কেন, প্রপার ইনভেস্টিগেশন সব জালই ভেদ করতে পারে। আরও একটা নোংরা খেলা ফুল টাইমের জন্য স্টপ হলো। এই ধরনের খেলায় হাফ টাইম আছে কিনা জানি না, কিন্তু এইটুকু জানা আছে, যখন এই খেলা শেষ হয় ট্রফি আমার হাতেই ওঠে। আমি ইন্সপেক্টর প্রদ্যুম্ন, CID।